গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার অসুস্থতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাশাপাশি তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু তার সুস্থতা কামনায় মিলাদ এবং দুয়ার মাহফিলের আয়োজন করছেন। আমি এখন রয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলার আব্দুল আওয়াল কলেজে, যেখানে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য কিন্তু দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আমি যদি একটু দেখাই যে এখানে কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা পাশাপাশি সাধারণ ছাত্র যারা রয়েছে তারা কিন্তু তার জন্য দোয়া করছেন যেন তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে আবার দলের হাল ধরতে পারে। জানিয়ে রাখা ভালো, 1945 সালের 15ই আগস্ট কিন্তু জন্মগ্রহণ করেছেন বেগম খালেদা জিয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহতের পর 1981 সাল থেকে কিন্তু তিনি দলটির হাল ধরেছেন। যিনি এখন পর্যন্ত বিএনপির চেয়ারপারসন হিসেবে রয়েছেন, তিনি মারাত্মক অসুস্থ অবস্থায় কিন্তু রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার উন্নত চিকিৎসার জন্য চীন এবং ইংল্যান্ড থেকে বিশেষজ্ঞ দুটি দল এসেছে এবং তাকে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছেন এবং তার চিকিৎসা নিচ্ছেন। আমি যদি আজ শ্রীপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব তার কাছে যদি জানতে চাই, বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন, তার বর্তমান পরিস্থিতি কি কেমন জানতে পেরেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দল বিএনপির চেয়ারপারসন সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন যাবৎ অসুস্থ অবস্থায় এবার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাংলাদেশের সকলেই তার জন্য প্রাণ খুলে দোয়া করছেন। তবে আমাদের কাছে ছাত্রদল একজন নেতা হিসেবে আমার কাছে যে নিউজ রয়েছে, তার শারীরিক অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল। তো আমরা সকলেই এখানে আজকে আব্দুল আওয়াল বিশ্ব কলেজ শাখা কর্তৃক আজকে এখানে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা সকলেই ওনার জন্য প্রাণ খুলে দোয়া করবো, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরে দেন, এই আশাবাদ ব্যক্ত করছি এবং সকলের কাছে আমি দোয়া চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। যেমনটি জানাচ্ছিলেন যে বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকেই কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন প্রার্থনালয়ে গিয়ে কিন্তু দোয়া করছেন যেন তিনি অতি দ্রুত সুস্থ হয়ে যেতে পারেন। পাশাপাশি আরেকটা জিনিস জানিয়ে রাখা ভালো, তার উন্নত চিকিৎসার জন্য কিন্তু বিদেশ থেকে, ইংল্যান্ড থেকে একটি দল এবং চীন থেকে কিন্তু একটি দল এসেছে তার চিকিৎসা করার জন্য এবং তারা যেমনটি জানিয়েছে যে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। আমি যদি একটু জানার চেষ্টা করি আব্দুল আওয়াল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আতাউর রহমান ফুকনের কাছে, বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন, তার শারীরিক অবস্থাটা কেমন জানতে পেরেছেন? তা আমরা যা জানতে পেরেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে, প্লাস আমাদের দলীয় নীতি নির্ধারক যিনারা আছেন ওনাদের মাধ্যমে, যে ওনার শারীরিক অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল। এই ক্রিটিক্যাল অবস্থায় আমাদের দলীয় নির্দেশে আমরা সারা বাংলাদেশে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, উপাসনালয়ে আমরা দুয়ার আয়োজন করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের শ্রীপুরের জনমানুষের নেতা, আমার শ্রদ্ধাভাজন লিডার রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের নির্দেশে আমরা ছাত্রদলের আয়োজনে আজকে আব্দুল আওয়াল কলেজে ওনার রোগ মুক্তির জন্য মিলাদের আয়োজন করেছি। আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের মাধ্যমে যেন সারা বাংলাদেশের সবাই ওনার দেশনেত্রী, আপসী নেত্রীর জন্য বিশেষ দোয়া করে, যেন আল্লাহ যেন ওনাকে সুস্থতার সহিত আমাদের সেবা করার জন্য আরো কিছু হায়াত দান করেন। প্রয়োজন বোধে আল্লাহ জন্য আমার কাছে যে হায়াত কিছু নেওয়ার জন্য যদি আল্লাহ মনে করেন যে নিয়ে ওনার কিছু হায়াত দান করেন, উনি যেন আমাদের এই সোনার বাংলাকে দেখে যেতে পারেন, এই আহ্বান আমি চাচ্ছি। আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন, আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পাশাপাশি কিন্তু দেশের আপামর জনতা কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু দোয়া করছেন যেন অতি দ্রুত তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসেন। আমি যদি আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের কাছে জানতে চাইব, বেগম খালেদা জিয়া অসুস্থ, দেশবাসী তার জন্য দোয়া করছেন, এই প্রেক্ষিতে আপনারা কি তার জন্য কি দোয়া করছেন বা তার শারীরিক অবস্থার জন্য কি দোয়া করছেন আপনারা? আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় এবার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তো উনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, আপোষ করেছেন, আপোষ করেন নাই কোনোদিন, উনি জেল খেটেছেন। আজকে ওনার শারীরিক অবস্থা যতটুকু জানি আর কি, যে ক্রিটিক্যাল অবস্থায় আছেন। আমরা আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সকলের কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ পরম করুণাময়, অসীম দয়াশীল, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক, নেক হায়াত দান করুক এবং উনি আবার রাজনীতির মাঠে ফিরে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরবেন,
এবং আমাদের এই গণতন্ত্রের যে সংগ্রাম সেটা উনি অব্যাহত রাখবেন, দেশের জন্য কাজ করে যাবেন সেই দোয়াই করছি। ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন, আসলে বেগম খালেদা জিয়ার জন্য আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন উপাসনালয় বা মসজিদ মন্দিরে গিয়ে সাধারণ জনতা, দলীয় নেতাকর্মীদের পাশাপাশি কিন্তু সাধারণ জনতাও কিন্তু তার জন্য দোয়া করছেন। তিনি বর্তমানে বাংলাদেশে আসলে একটা সকলের দোয়া যে জিনিসটা বলে সেটা কিন্তু তিনি অর্জন করতে পেরেছেন, এবং জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কামনা করছেন যেন তাদের নেত্রী বেগম খালেদা জিয়া খুব দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে আসবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দায়িত্বভার গ্রহণ করবে এবং সুন্দরভাবে দেশকে চালাবে, এমনটাই প্রত্যাশা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই ছিল আমার কাছে সর্বশেষ। আব্দুর রউফ, এনটিভি অনলাইন, শ্রীপুর, গাজীপুর।